সাত দফার লোকসভা নির্বাচন প্রথম দফা তো শেষ হয়ে গিয়েছে, এবার দ্বিতীয় তৃতীয় দফায় নজর। আজ উত্তরে জোড়া সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং এ গোপাল লামার সমর্থনে সভা করবেন অভিষেক, পরে মালদা দক্ষিণে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একের পর এক সভা রয়েছে। ভোটের বাংলায় উত্তরেও নজর রয়েছে, দ্বিতীয় দফার ভোট রয়েছে, দ্বিতীয় দফা তৃতীয় দফাতে নজর। দুই জেলায় জোড়া সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ জোড়া সভা রয়েছে, আজ দিনভর কি কি কর্মসূচি রয়েছে অবশ্যই আপনাদের জানাবো। গোপাল লামার সমর্থনে দার্জিলিং এর সভা, তারপর মালদায় পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেও কর্মসূচি রয়েছে। ভোটের বাংলায় উত্তরে নজর। আর ভোটের বাংলায় ফের অমিত শাহর সভা, ফের উত্তরবঙ্গে মোদীর মন্ত্রী। মালদা দক্ষিণের পর রায়গঞ্জে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা এবং প্রথমে মালদায় রোড শো রয়েছে, তারপর রয়েছে করণদিঘিতে জনসভা। সাত দফার লোকসভা নির্বাচন প্রথম দফা তো শেষ হয়ে গিয়েছে, এবার দ্বিতীয় তৃতীয় দফায় নজর। আজ উত্তরে জোড়া সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং এ গোপাল লামার সমর্থনে সভা করবেন অভিষেক, পরে মালদা দক্ষিণে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একের পর এক সভা রয়েছে। ভোটের বাংলায় উত্তরেও নজর রয়েছে, দ্বিতীয় দফার ভোট রয়েছে, দ্বিতীয় দফা তৃতীয় দফাতে নজর। দুই জেলায় জোড়া সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজ জোড়া সভা রয়েছে, আজ দিনভর কি কি কর্মসূচি রয়েছে অবশ্যই আপনাদের জানাবো। গোপাল লামার সমর্থনে দার্জিলিং এর সভা, তারপর মালদায় পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেও কর্মসূচি রয়েছে। ভোটের বাংলায় উত্তরে নজর। উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার প্রচারের পর এবার দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেষ্টহীন বীরভূম। কেষ্টহীন বীরভূমেই নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের। শতাব্দী রায়ের সমর্থনে বীরভূমে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমানের ভাতারে কীর্তি আজাদের সমর্থনে দ্বিতীয় সভা তৃণমূল নেত্রীর। আজ দিনভর কি কি কর্মসূচি রয়েছে জানার চেষ্টা করবো। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, মূলত আজকে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের ভাতারে যেমন সভা করবেন, তেমনি বীরভূমের হাসানেও সভা করবেন। তবে রাজ্য রাজনীতির নজরে এবার বীরভূম, তার কারণ গত 1.5 বছর ধরে অনুব্রতহীন বীরভূমে লাগাতার তৃণমূল কংগ্রেস বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বিশেষ করে কখনো কোর কমিটি গঠন করা, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বীরভূমের নেতাদের নিয়ে বৈঠক, কখনো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে একাধিক নির্দেশ। শুধু তাই নয়, গোষ্ঠীদ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে এই লোকসভা নির্বাচনে যাতে সব কর্মী, বুথ স্তরের কর্মী থেকে শুরু করে সবাই যাতে ঝাঁপিয়ে পড়ে, সেই নির্দেশই আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বীরভূমের হাসানের সভা থেকে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি আজ দুপুর 1টার সময় এই সভাস্থলে এসে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ সোমরাজ, কখনো মর্নিং ওয়াকে বেরিয়ে, কখনো বা প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ একাধিকবার একাধিক মন্তব্য করেছেন। এবার তৃণমূলকে উৎখাতে বামেদের ডাক দিলীপ ঘোষের। কেন এই কথা বলছি, দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো অবশ্যই। তিনি বলছেন রামের ঘরে বামের ভোট। তৃণমূলকে উৎখাতে বামেদের ডাক দিলীপের। তৃণমূলকে উৎখাতে বামেদের বার্তা বিজেপি প্রার্থীর। ঝান্ডার রং পরে দেখবো, একসঙ্গে মিলে ভোট দিন। তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপিকে ভোট দিতে বার্তা দিচ্ছেন বামেদের দিলীপ ঘোষ। কি বলেছেন দিলীপ ঘোষ, চলুন আগে শোনাই। আজকে টিএমসি এখানে রাজত্ব করছে। ওই ডাকাতগুলোকে আমি দোষ দিই, আপনারা হাত ধরে বসিয়েছেন। আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার। তাই আমি বলছি রং করে দেখবো, আগে এই ডাকাতগুলোকে সরাতে হবে। আসুন মোদির হাত শক্ত করুন। আমি আবেদন করব আমার কংগ্রেস আর সিপিএম এর বন্ধুদের কাছে, যারা ভোটার তাদের বলবো আপনারা মোদির সঙ্গে থাকুন, মোদির হাত শক্ত করুন। মোদির সঙ্গে থাকুন, মোদির হাত শক্ত করুন। রামের ঘরে বামের ভোটে তৃণমূলকে উৎখাত করতে বামেদের ডাক দিলীপ ঘোষের। আর তৃণমূলকে উৎখাত করার জন্য বামেদের বার্তা বিজেপি প্রার্থীর। ঝান্ডার রং পরে
দেখবো একসঙ্গে মিলে ভোট দিন তৃণমূলকে উৎখাত করার জন্য বারবার নানা মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এবার তৃণমূলকে উৎখাতের ডাক এবং বামেদের ডাক দিলীপ ঘোষের, বলছেন একসঙ্গে মিলে ভোট দিন তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপিকে ভোট দিতে বলছে দিলীপ ঘোষ। বামেদের বার্তা দিচ্ছেন দিলীপ ঘোষ, রামের ঘরে বামের ভোট। আর কেন তৃণমূলকে উৎখাত করার জন্য এই ডাক দিলীপ ঘোষের? দিলীপ ঘোষ বামেদের ডাক দিচ্ছেন, নানাবার নানা মন্তব্য করেছেন তিনি। এবার তৃণমূলকে উৎখাতের জন্য বামেদেরকে পাশে পাওয়ার বার্তা, বামেদেরকে পাশে থাকতে বলছেন দিলীপ ঘোষ। বলছেন একসঙ্গে মিলে ভোট দেওয়ার কথা, বলছেন একসঙ্গে মিলে ভোট দিন তৃণমূলকে উৎখাত করার জন্য বিজেপিকে ভোট দিতে বলছেন, অর্থাৎ রামের ঘরে বামের ভোট। আরো একবার শোনাই কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। জন্য আজকে টিএমসি এখানে রাজত্ব করছে। ওই ডাকাতগুলোকে আমি দোষ দিই, আপনার হাত ধরে বসিয়েছেন। আপনাদের দায়িত্ব আছে এদেরকে তাড়াবার। তাই আমি বলছি রং করে দেখবো, আগে এই ডাকাতগুলোকে সরাতে হবে। আসুন মোদির হাত শক্ত করুন। আমি আবেদন করব আমার কংগ্রেস আর সিপিএম এর বন্ধুদের কাছে, যারা ভোটার তাদের বলবো আপনারা মোদির সঙ্গে থাকুন, মোদির হাত শক্ত করুন। শুনলেন আপনারা, মোদির হাত শক্ত করতে বার্তা, মোদির সঙ্গে থাকার বার্তা। রামের ঘরে যাবে বামের ভোট, তৃণমূলকে উৎখাত করার জন্য ডাক দিলীপ ঘোষের। ঝান্ডার রং পরে দেখতে বলছেন, বলছেন একসঙ্গে মিলে ভোট দিন তৃণমূলকে উৎখাতের জন্য বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দিচ্ছেন বামেদের দিলীপ ঘোষ। তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। বিজেপিকে ভোট দেওয়ার বার্তা বামেদের দিলীপ ঘোষের, কারণ তৃণমূলকে উৎখাত করতে হবে। ঝান্ডার রঙও পরে দেখতে বলছেন দিলীপ ঘোষ। এটাতে আপনারা অবাক হচ্ছেন, বাংলার মানুষ অবাক হয় না। তার কারণ 2019 সালে বামপন্থীদের ভোটের সমর্থনেই তারা 18টা আসন পেয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক কর্মসূচির সময় বিজেপির সমস্ত পদাধিকারীরা প্রকাশ্যে বামফ্রন্টকে আমন্ত্রণ জানিয়েছে তাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য। বিভিন্ন স্থানীয় নির্বাচনে বামেদের সমর্থনে তারা জিতেছে বা তারা ভোট গঠন করেছে। আর এই নির্বাচনের সময় আমরা দেখছি কখনো কোন বিজেপি প্রার্থী বলছেন যে আমাদের জেতালে আপনাদের সমস্ত পার্টি অফিস খুলে দেবো, সিপিএম কে বলছে। কখনো দেখছি বিজেপির কোনো প্রার্থী সিপিএম এর যে চেয়ারম্যান, বামফ্রন্টের চেয়ারম্যান, তার কাছে চলে যাচ্ছে আশীর্বাদ চাইতে। কখনো দেখছি বিজেপির কোনো প্রার্থী সিপিএম এর কোনো নেতাকে পাশে নিয়ে হাতে হাত ধরে প্রচার করছে। সুতরাং এটা নতুনত্ব কিছু নয়। এই রাজ্যে বাম এবং রামের যে গাঠবন্ধন, সেটা বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। ধন্যবাদ। রামের ঘরে বামের ভোট, এবার একেবারে তৃণমূলকে উৎখাত করার জন্য বার্তা। তন্ময় ভট্টাচার্য রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তৃণমূলকে উৎখাতে বামেদের বার্তা দিচ্ছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বলছেন ঝান্ডার রং পরে দেখবেন, আগে তৃণমূলকে উৎখাতের জন্য ভোট দিন বিজেপিকে। বামেরা বিজেপিকে ভোট দেবে বলছে। মানুষ তো ঠিক করে নিয়েছেন বিজেপিকে উৎখাত করবেন দেশ থেকে বিজেপিকে উৎখাত করবার জন্য মানুষ যখন দৃঢ় প্রতিজ্ঞ, তখন দিলীপ ঘোষ 2019 আর 2021 মতো বাইনারি নির্মাণের প্রয়াস চালাচ্ছেন। উনি বোধহয় জানেন না যে রাজনীতিতে এক ঘটনা বারবার ঘটে না। 2019 এবং 2021 বিজেপিকে শক্তিশালী করেছিলেন মানুষ, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়বে বলে। আর মানুষ তাদের অভিজ্ঞতায় দেখেছেন তারা তৃণমূলের সাথে সেটিং করে চলছেন। কেন ভাইপো জেলের বাইরে? দিলীপ ঘোষ বলুন না। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে যে সিবিআই, সেই সিবিআই অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করতে পারে না কেন? যে সিবিআই হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করতে পারে, সেই সিবিআই মমতা ব্যানার্জিকে জেরা করতে পারে না কেন? সেটিং এর রাজনীতি করবেন তৃণমূলের সঙ্গে। আরএসএস দুর্গা বলবে তৃণমূলকে, আর উনি এসে বামপন্থী ভোটারদেরকে বলবেন বামেদের ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। মানুষকে এত বোকা ভাবেন কেন দিলীপ ঘোষরা? ধন্যবাদ।
রামের ঘরে বামের ভোট, একদিকে বিজেপিকে ভোট দেওয়ার বার্তা দিলীপ ঘোষের, আর তারই পাশাপাশি এর আগে দিলীপ ঘোষকে দেখা গিয়েছিল স্টিক হাতে, লাঠি হাতে, এবার গদা হাতে বেরিয়ে পড়েছেন দিলীপ ঘোষ। গদা হাতে মর্নিং ওয়াকে তিনি, সকাল সকাল জনসংযোগ বিজেপি প্রার্থীর। শুধু গদা হাতে জনসংযোগই না, আবার ফুটবলও খেললেন, ক্রিকেটও খেললেন, প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথাও বললেন দিলীপ ঘোষ। দুজন গোলকিপার